আর যদি কারো টপিকটা দেখা যাচ্ছে সিমিলার না, এমন হয় না যে আমি আসলে হুবহু ওই প্রফেসরের কাছে অ্যাকচুয়ালি ফান্ডিং হয়তো আছে আমি জানি, বাট আমার কাছাকাছি বা আমি বাট ওই টপিকের না, রাইট? সো সেই ক্ষেত্রে কি সে ওই প্রফেসরকে ইমেলিং করা উচিত কিনা, যদি উচিত হয় সেই ক্ষেত্রে কি ধরনের চেঞ্জেস বা কি ধরনের ফোকাস করা উচিত? আচ্ছা, এখানে আমি একটা কথা বলি যে আহ, যখন আপনার ইফ ইউ আর ওপেন, সবচেয়ে ফার্স্ট কথা হচ্ছে আপনার ইচ্ছাই নাই এরকম জায়গায় কাজ করা, তাইলে দরকার নেই। কিন্তু ইফ ইউ আর ওপেন যে আমি যে কোনো জায়গায় হচ্ছে যে কোনো টপিকে রিসার্চ করতে রাজি, বাট আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা হচ্ছে যেসব ক্ষেত্রে কাজ করেছি সেটার সাথে ওই প্রফেসরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মিল নাই, কিন্তু আমি চাচ্ছি কাজ করতে, রাইট। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি তার রিসার্চগুলো নিয়ে একটু ঘাটেন, একটু দেখেন যে হচ্ছে সে কি কি নিয়ে কাজ করেছে। আই এম প্রিটি মাচ শিওর আমি আপনার যদি একটু রেলিভেন্ট যে কোনো কিছু আপনি খুঁজে পাবেন। ফর এক্সাম্পল, আপনি যদি সিভিলের হন বা হচ্ছে ইলেকট্রিক্যালের হন, তখন হচ্ছে আপনি কমন ইঞ্জিনিয়ারিং কোনো ব্যাকগ্রাউন্ড খুঁজে পাবেন বা এরকম কোনো কোর্স খুঁজে পাবেন যেখানে ওই রিলেভেন্ট রিসার্চ পেপারগুলো নিয়ে কিছু না কিছু আপনাকে পড়ানো হয়েছে। রাইট। তো সেই কোর্সে হয়তো আপনার কোনো একটা প্রজেক্ট ওয়ার্ক ছিল, বা ওই কোর্সে আপনি হয়তো ভালো গ্রেডস পাইছেন, কি টপিকে পড়ানো হয়েছিল ওই ওই জিনিসটা হাইলাইট করেন। আপনার আছে সবকিছু, আপনি পড়ছেন, আদারওয়াইজ ওই প্রফেসরের কাছে আপনি যাইতেন না। এরকম না যে আপনি আর্টসের স্টুডেন্ট, আপনি গিয়ে একদম সায়েন্সের ওখানে গিয়ে এত বেশি ভ্যারিয়েশনে আমরা দেখি না, কিন্তু রাইট। দেখা রাইট। যায় কাছাকাছি ক্ষেত্রের মাঝখানেই থাকে। তো আপনার রেলিভেন্ট এরকম প্রজেক্ট ওয়ার্ক, কোর্স ওয়ার্ক কিছু না কিছু আপনার ছিল, যদি পেপার না থেকে থাকে, রাইট। তো সেগুলোকে হাইলাইট করে রিলেট করার চেষ্টা করেন। ওই কানেক্টিভিটিটা মানুষ দেখতে চায় যে হচ্ছে আচ্ছা রাইট। ঠিক আছে, ওর একটা প্রিভিয়াস এই টাইপের কিছু একটা সম্পর্কে সম্পর্ক। তার এক্সপিরিয়েন্স ছিল, অ্যাটলিস্ট সে জানে টপিকটা কি। তো কেউ এক্সপেক্ট করে না কোনো প্রফেসর যে হচ্ছে আপনি আলটিমেটলি সব জেনে তার ল্যাবে আসবেন। তারা দেখতে চায় যে আপনি কতটা ইফোর্ট দিবেন এন্ড আপনাকে সে শিখাইতে পারবে কিনা। রাইট।